ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সোহিনীজ ব্লগ। আজকে এই ব্লগটা এরকম টাইমে শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে সকালবেলা থেকে ব্লগ করিনি, অনেকগুলো কাজ ছিল, সেগুলো পেন্ডিং কাজগুলোকে আগে সারলাম। তারপর আজকে এই সন্ধ্যেবেলার ব্লগটা শুরু করছি, মানে সন্ধ্যে এখনো হয়নি, 6টা 5 বাজে এখন। গাছে জল দেবো, বিশেষ জল দেওয়া দরকার নেই, কারণ আজকে পুরো রেনি ডে, সকাল থেকে বৃষ্টি হয়েছে, মানে মাঝরাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব সুন্দর ওয়েদার, পাখা বন্ধ করেও রয়েছে, অসুবিধা হচ্ছে না আমার। এখন আমি বেরোবো সন্ধে দেখিয়ে, গাছে জল দিয়ে সন্ধে দেখিয়ে আমি একটু বেরোবো, বেরিয়ে একটু রিলায়েন্সে যাব, ওখানে আমাদের বাড়ির কাছে আছে স্টোরটা। তো ওখানে না অনেকগুলো জিনিস যেগুলো আমার ভালো লাগে ওখানে পাই, এমনি দোকানেও হয়তো পেয়ে যাবো, কিন্তু ওখানে সবটা এক জায়গায় পেয়ে যাই বলে আমি একেবারে ওখানে ঢুকবো। কিছু টুকটাক জিনিস কেনার আছে, যেমন শাওয়ার জেল কিনবো, হ্যাড্ডা ব্যাড্ডা আরও অনেক আছে, তো সেগুলো কিনবো। এবং রাত্রিবেলা অনির্বাণ পনির নিয়ে এসেছে, রাতের জন্য পনির করবো একটু অন্যরকম। কদিন আগে জাহ্নবী কাপুরের ওই কার্লি টেলসে কিছু বলছিল, যেটা মানে ও খায়, ওই হয় না একটা, হ্যাঁ ওই জাহ্নবী কাপুরের তড়কা দই খায়, এর একটা রেসিপিও শেয়ার করছিল, মানে কি কি থাকে ওর মধ্যে। ওটা দেখতে দেখতে হঠাৎ অনির্বাণকে দেখাচ্ছিলাম যে দেখো কত কিছু আছে, কারণ ওর ওই সিলিয়াক আছে, ও গ্লুটেন অ্যালার্জি আছে বলে গ্লুটেন ফ্রি ডায়েট করে, এবং যা যা খায় সেগুলো দেখলাম যে আমিও খেতে পারি, যেমন মুগ ডালের চিলা বানিয়ে খায়, মানে লাইক ওটা রুটির কাজ করে। আবার এই দইয়ের এটা খায়, তো সব মিলিয়ে মিশিয়ে এটা খুলে রেখেছিলাম সকালবেলা যখন ব্যায়াম করেছিলাম আমি। বাই দ্য ওয়ে, আমার কদিন যাবৎ কয়েক মাস যাবৎ প্রচণ্ড ঘাড়ে পেন হচ্ছিল, ঘাড় মানে স্পন্ডলাইটিসে যেরকম পেন হয় ওরকম হচ্ছিল, কন্টিনিউয়াসলি আমি এডিট করি, সব কিছু কাজ ঘাড় বুঝে হয়, তো আঁকা সাজানো সবটাই ঘাড়ের উপরে চাপ পড়ে, শিরদাঁড়ায় চাপ পড়ে। তো জাস্ট 5 দিন হলো আমি 5 দিন রেগুলার করেছি, তার আগেও করতাম ঠিকই, রেগুলার হতো না, সময় বের করে করছি, এখন ভালো আছি। সত্যি ব্যায়াম করা খুব দরকার, যেগুলো করতাম না, মানে বিয়ের পরে করা হয়ে ওঠেনি, সেগুলোই করছি। তো সেটা করতে গিয়ে আংটিটা খুলে রেখেছিলাম। এবার ওটা রেসিপিটা অনির্বাণকে দেখাতে গিয়ে অনির্বাণ বললো তাহলে তো এর মধ্যে যদি আমি বললাম যে কোনো সবজি, বললো এটা কি, আনলাম যে কোনো সবজি দেওয়ার আগে যে পার্টটা সেটা তড়কা দই যেটাকে বলে, তো তাহলে এটা তো এর মধ্যে পনির দেওয়া যায় না? হ্যাঁ, যে কোনো ভেজিস দিতে পারো, ওই তড়কা দইয়ের রেসিপিটা যেটা, সেটার মধ্যে তুমি চাইলে ফুলকপি অ্যাড করতে পারো, কেউ মটর অ্যাড করতে পারো, কেউ পনির অ্যাড করতে পারো, যে কোনো ভেজিস অ্যাড করতে পারো, কোনো মাছ মাংস দিয়ে কষালে যেটা হয় আর কষানোর আগের যে মশলাটা, ওটাই দই তড়কা। আমি পনির নিয়ে আসো, তুমি করবে, তো ওইটাই আজকে রাতে করবো। আর দেরি না করে, বকবক না করে, কারণ ছোট্ট করে চোখ লেগে গেছিলো গো, মানে সহজে চোখ লাগে না, আজকে একটু চোখ লেগে গেছিলো। ঘুম থেকে উঠে আমি বুঝতে পারছিলাম ওটা দিন না রাত, বেঁচে আছি না মরে গেছি, স্বর্গে গেছি না পাতালে আছি, এরকম ঘুম হয়েছে চট করে, অল্পের মধ্যে খুব গাঢ় ঘুমিয়ে ফেলেছিলাম। উঠে তাই এত কথা বলছি, নিজেকে বোঝাচ্ছি যে আমি বেঁচে আছি। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আর বাই দ্য ওয়ে, যারা আমার রেসিপি থেকে নিয়ে বাড়িতে রান্না করে খাচ্ছ এবং আমি ফটো পাঠাচ্ছ এবং বলছো বাড়িতে করে খেয়ে খুব ভালো হয়েছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বিগ হাগ অ্যান্ড বিগ, তোমরা এরকমভাবেই ভালোবাসা দাও বলে আমি যেটুকুনি আমার সেটুকুনি শেয়ার করতে পারি। নতুন করে শেখানোর ইচ্ছে কাউকে কিচ্ছু নেই, আমি যেরকম সেটাই তোমাদের সামনে খালি তুলে ধরতে পারি, তোমরা সাহস দিলে, স্পর্ধা দিলে। চলো গাছে জল দিই। বিকেলবেলার এই সময়টা আমার বড় প্রিয়। বিয়ের আগে ও বাড়িতেও এই সময়ে গাছে জল দিতাম। এখন ওই বাড়ির গাছগুলো তো আর যত্ন পায় না, মানে বারান্দায় যে গাছগুলোকে জল দিতাম এখন এরা পায়। জানি না এর পরবর্তীকালে আবার কারা পাবে। এই গাছে জল দিতে গেলে এত ভালো লাগে নিজের। তারপর ঘরকন্যার কাজ তো রয়েইছে, জামা কাপড় কাচা, মেলা, ভাঁজ করা, জিনিস জায়গায় রাখা, এসব যেন আমাকে একটা নতুন জীবন দান করেছে। কিছু কাজ বিয়ের আগে আমরা সবাই করি না, সেগুলো তাদের বাবা মারা এমন আগলে রেখে সামলে নেয় যে পরবর্তীকালে বিয়ের পরে খুব কষ্ট হয়, মনে হয় এ বাবা এই কাজগুলো তো করতাম না, এগুলো এখন আমায় করতে হচ্ছে। পরে দেখলাম এই কাজগুলোই আমাকে নতুন করে তুলেছে, আমায় একটা নতুন জীবন দিয়েছে। এই কাজগুলো বড় ভালোবাসি এখন করতে। সকাল থেকে হয়েছে মুশকিল, কালকে বৃষ্টি হওয়ার জন্য, মানে কাল রাত থেকে আজকে সকালেও বৃষ্টি হওয়ার জন্য নেট নেই। ঘুম থেকে উঠে থেকে দেখছি নেট নেই, নেট ছাড়া কাটাচ্ছি, কোনো অসুবিধা নেই তাতে।
বই পড়ে মানে আমি একটা দিন দেখলাম, তোমরা যদি লাইফে একটা দিন, মাসে একটা দিন নেট ছাড়া থাকো, খুব ভালো থাকবে, পুরোনো লাইফে থাকবে যারা অন্তত আগে বই পড়তে। আমি প্রচণ্ড বই পড়তাম, পড়তে ভালোবাসতাম, পড়া বই এখন পড়ছি, কিছু করার নেই। আজকে অর্ধেক আকাশটা শেষ করলাম। আমার প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য, তার প্রত্যেকটা কটা বই আমার পড়া। তার জীবদ্দশা যে কটা লিখে গেছেন, এখন পরপারে গিয়ে কি লিখছেন তিনিই জানেন। তার জীবদ্দশা যে কটা বই লেখা, সব কটা বই আমার পড়া। ইনফ্যাক্ট যেটা লিখতে লিখতে উনি মারা গেছেন, সেটার অন্য যেটা, সেটাও আমার পড়া। তো সেটা পড়লাম, অর্ধেক আকাশটা পড়ে ভালো লাগলো। যে হয় না, যারা পড়তে ভালোবাসে তারা একটা দিন নেট ছাড়া থাকবে, দেখবে খুব ভালো লাগবে। এরকম থাকা উচিত, পুরো রিফ্রেশ হয়ে যাওয়া গেল। আচ্ছা চলো, অনেক কটা জিনিস কিনবো, মামামের জন্য কিনবো, আমার জন্য কিনবো। ধূপকাঠি শেষ হয়ে গেছে, ধূপকাঠি কিনবো। মামাম এক প্যাকেট ধূপকাঠি কিনে দিয়েছে, সেটা এই ঘরে মানে রোজ রাত্রিবেলা যখন ঘুমোনোর আগে মেডিটেশন করি তখন সেটা জ্বালাই। আর ঠাকুরের জন্য আলাদা, ওটা আলাদা। এই প্যাকেট থেকে আমি খুব পার্টিকুলার, হ্যাঁ এই জিনিসটা এখানে, এই যে আমার জিনিস কোথাও কেউ অন্ধ লোকে আসলেও পেয়ে যাবে, একদম জায়গা জিনিস জায়গা। তোমরা আমার মতন কারা কারা এরকম করতে জানি না। ছোটবেলা থেকে আমি চোখ বন্ধ করে না প্র্যাকটিস করতাম, অভিনয়ের জন্যই অবশ্য, যে আমি যদি অন্ধ হয়ে যাই, কাল থেকে দেখতে না পাই, তাহলে আমার দিন কেমন কাটবে। সারা ঘর এরকম অন্ধ হয়ে হাত বাড়ি বাড়ি অভ্যেস করতাম, এদিকে আলমারি, এদিকে দরজা, এদিকে জানলা। যার জন্য এখন রাত ঘর অন্ধকার থাকলেও আমি চট করে বুঝে যাও না, অনিবার বল তুমি দেখো কি করে না দেখতে পাচ্ছ। চলো চলো। আচ্ছা বিশেষ কিছুই পরলাম না, এই টি শার্টটা পরলাম, এই যে এই টিটা পরলাম, আর এই প্যান্টটা, নিচে যে ব্যাগটা পরে আছে ওটা নেবো, ব্যাস নিয়ে বেরিয়ে যাবো। আর এক্সট্রা এই ঝোলা নেব, কারণ আমি ক্যারি ব্যাগ কিনি না। যে কোনো সাজের পরে একবার আমি বড় আয়নায় নিজেকে দেখি, তারপর ওই আয়নায়। এইটা যেন ছোটবেলার অভ্যেস। চলো তাহলে বেরোনো যাক। চলো। বেশ পৌঁছেও গেছি রিলায়েন্স স্মার্টে। এখানে এসে টুকটাক করে যে জিনিসগুলো কিনবো এবার কিনে নিই। ফর্দ তো করি না, মনে তো সবই থাকে, কিন্তু এখানে ঢুকলে প্রথমে ভেবলে যাই আর ভুলে যাই যে আমায় কি কিনতে হবে। বেকার বেকার এখানটায় এসে আমি দাঁড়িয়ে পড়েছি, আমি মনেই করতে পারছিলাম না যে আমায় ঠিক কোথা থেকে শুরু করতে হবে। এরকম তোমাদের সাথে কি হয়? হলে আমাকে নিচে কমেন্টে জানিও। আর এই দেখো কত জিনিস, এই স্টোরটায় ঢুকে না ভুলেই গেছিলাম যে আমায় কি কিনতে হবে। ঘুরে ঘুরে খালি দেখে যাচ্ছি কত কি পাওয়া যায়। হ্যাঁ, তারপর আস্তে আস্তে মনে পড়লো আমাকে এই জিঞ্জার গার্লিক পেস্টটা নিতে হবে। ক্যাচেরটা দেখছিলাম, ক্যাচেরটা থেকে ওটার দাম কম, তাই সেটাই নিলাম। জিনিসের দাম দেখে কেনাটা আমার আগে অভ্যেস ছিল না, এই অভ্যেসটা হয়েছে অনির সাথে থাকার পরে। ও আমায় সব জায়গায় বাজার করতে যাওয়ার সময়, জিনিসপত্র কেনার সময় সব সময় বলতো আগে দাম দেখে নেবে, পড়ে নেবে, তারপরে কিনবে। এইটা আমি কিনলাম। এটা আমার অনেকদিনই ইচ্ছা ছিল, এভারেস্টের এই কিং মশালা কিং যেটা, সেটা কিনবো। চলে এসেছি ধূপের এখানটা, আমার তো ধূপ কিনতেই লাগতো। আর এটা একটা নতুন জিনিস দেখলাম, পিওর ঘি দিয়া, আমি এর আগে কখনো দেখিনি। এটা কিনিনি, পরে কখনো কিনবো। আর কর্পূরটাও নেবো, ওটা শেষ হয়ে গেছে। টুকটাক যেগুলো আমার লাগবে সেগুলো আমিই কিনে নিই, এর জন্য আমি আর অনির্বাণকে বলি না। স্বামী হিসেবে সে আমার প্রতি যে দায়িত্ব কর্তব্য যা যা প্রোভাইড করে সেগুলো তার আয়ত্তের বাইরে গিয়েই করে বা করতে চায়। যেদিন ওর সেই সামর্থ্যটুকুনি হয়ে যাবে, যেদিনকে আমাকে আর কোনোদিনও ওর কাছে কিছু চাইতে লাগবে না, চাওয়ার আগেই হাজির করে দেবে, সেদিন যেন একটা স্বস্তি নিঃশ্বাস ফেলবো। তবে জীবন এখন আমরা সবে সবে শুরু করেছি, এখন তো একটু শক্ত করেই রাখতে হবে বলো জীবনটাকে। তোমরা তো জানোই আমাদের সংসারে আমি আর অনির্বাণ দুজনেই মাত্র আয় করি, সেরকম সহায় সম্বল বলতে তো আর কেউ নেই। এটা দেখো রাবড়ির প্যাকেটটা নতুনত্ব লাগলো, বাড়িতে বানিয়ে বেশ খাওয়া যেতে পারে, পরে কিনবো। তো সেই জন্য আমরা এখন বুঝে শুনেই খরচ করি, কতটা সংসারে যায়, কতটা ইএমআইয়ে যায়, কতটা পরিবারের জন্য যায়, সবটা মিলিয়ে মিশিয়ে আমরা ভাগ করে নিই। আমরা ভালো আছি, প্রার্থনা করো যেন আমরা আরও সফল হয়ে উঠতে পারি। এই যে বাড়ি আসছিলাম, রাস্তায় ধরেছে, দেখতে পেয়ে প্রথমে ঝ্যাঁটা প্যাটা দেখে তো কেমন একটা করছিল, তারপরে চিনতে পেরেছে, তাই না? বাবা ওয়ে বাবা ওয়ে বাবা, ইয়ে কি ডাকে কি ডাকে, কি চায় ভগবান জানে, খাবারই চায় বোধ হয়। কিছু
দাঁড়া দাঁড়া, যেতে দে যেতে দে। এইবার বলবো। তিনটে চোখ জ্বলে, তিনটে চোখ জ্বলে, তার সাথে পেটও তো জ্বলে, পেটও তো জ্বলে। যাও, ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে, এবার যে যার রাস্তা দেখো, আবার ডিনারে দেখা হবে। চলো ঝটপট এবার দেখিয়ে দিই কী কী কিনলাম। প্রথমেই এই একটা ঝ্যাঁটা কিনেছি, বুঝেছো তো? এটা ওপরের জন্য, মাসি বলেছিল এনে দিতে। আর এটা এই বেডটাকে ঝাড় দেওয়ার জন্য, ওই দুই ঘরে আলাদা আলাদা ঝাঁটা থাকলে সুবিধা হয়, তাই আর কি। আর এরপরে নিয়েছি ওই যে বললাম ড্রাই টিস্যুটা, নর্মাল, এটা শেষ হয়ে গেছিলো সেটাই। আর এটা একটা হেয়ার কালার নিয়েছি গার্নিয়ারের, কোনোদিনও করিনি, ওটা করে দেখবো। আর আমি থাকবো আর জলের বোতল থাকবে না, তা কি হতে পারে? নতুন আরও দুটো কাঁচের জলের বোতল নিলাম, খুব পছন্দ হয়েছে। এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমার কাঁচের বোতল থাকবে, তাই আজকে দেখলাম ভালো ডিল ছিল, নিয়ে নিলাম। আর একটা মাম্মামের জন্য আর একটা আমার জন্য বডি ওয়াশ নিয়েছি। আর ওই কিচেন কিংটা তো দেখালাম, ওটা নিয়েছি, আর প্লাস ওডোনিল, এই দুটোই নিলাম। মানে টুকটুক করে অনেক কটা জিনিসই নেওয়া হয়েছে। আর হ্যাঁ, এই চিজটা নিয়েছি, রান্নায় দেবো বললাম আগে, জিঞ্জার গার্লিক পেস্ট। আর ননদ আসবে আগামীকাল, তাই তার জন্য সন্তুর হ্যান্ড ওয়াশটা নিয়েছি। ও আবার হাতে অন্য কোনো হ্যান্ড ওয়াশ দিতে পারে না, তাই এটাই কিনেছি তার জন্য। পুজোর ধূপ শেষ হয়ে গেছিলো তো বললাম, তাই এই 3টে প্যাকেট একসাথে ছিল, নিয়ে নিয়েছি। আর শ্বশুরের জন্য নিয়েছি এই প্রভুজি। আর সস আগেই তোমাদের বলেছিলাম, এটা মোড় থেকেই কিনি। আর মামামের জন্য ফেস ওয়াশ। ব্যাস, আর কিছু আছে কি? না, নেই, এই বিলটা আছে খালি। চলো এবার আমি একটু এনশিওর খাই, তার আগে আমার এই ড্রেসটা চেঞ্জ করি, নাইটি পরে আসি, এসে সুন্দর করে আমি এখন এনশিওরটা খেয়ে নিচে রান্না করতে যাব। একটুখানি সন্ধেবেলা এখানে পিঠ ছড়িয়ে বসে শান্তিতে প্ল্যান করি যে আজকে এরপর কী কী কাজ আছে, কালকে এরপর কী কী কাজ করতে হবে। চলো, বড্ড গরম, জিভে ছ্যাঁকা লেগে গেছিলো। নিচে এসে পনিরগুলোকে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম, ফ্রিজে থাকায় শক্ত হয়ে গেছিলো। পেঁয়াজগুলি বড় বড় করে কাটবো না, বেশ কুচি কুচি করে কাটবো। আর লঙ্কাটা এরকম লম্বা লম্বা চিড়ে নিয়েছি, যাতে সব কটার মধ্যে লঙ্কার স্মেলটা যায়। কড়াই একটু তেল দিয়ে একটু গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ওই পনিরগুলোকে ভেজে নেব। ব্যাস, এর মধ্যে একটু পরে নুনও অ্যাড করব। নুনটা এই কারণে অ্যাড করব যাতে নরম নরম থাকে, মানে পনির ভাজলে না খুব স্টিফ হয়ে যায়, সেই জন্য একটু নুন দিয়ে ভেজে নেবে। আচ্ছা, এর মাঝে কিন্তু টক দইটা ফেটিয়ে নেবে, যাতে কোনো রকম দানা ভাব না থাকে, একদম ক্রিমের মতন হয়ে যায়। একটু নাড়াচাড়া করার পরে পনিরটা এই অবস্থাতেই তুলে নেবে, যেন নরম থাকে, কোনো পিঠ যেন শক্ত ভাজা না হয়। আর সামান্য তেল অ্যাড করে কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে অ্যাড করে দেবো। পেঁয়াজ যদি ভালো করে ভাজা হয় তাহলে যে কোনো রান্নায় খুব সুন্দর স্বাদ হয়। তবে হ্যাঁ, পেঁয়াজটা যেন পুরো কালো ভাজা না হয়, এই রান্না কখনোই তলা লাগবে না, সবটাই যেন থাকবে মাখা মাখা। এই পেঁয়াজগুলো চোখে দেখা যাবে কিন্তু মুখে যাবে বেশ নরম নরম, সেটা আমি বলে দেব। এর মাঝে আলাদা পাত্রে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে আর একটু জল মিশিয়ে একটু ল্যাকার মতো তৈরি করে নেব। আর পেঁয়াজটা বেশ নরম নরম হয়ে এলে তার মধ্যে ওই জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। তোমরা চাইলে বাড়ির রসুন আদা নিয়েও করে নিতে পারো। আচ্ছা, টক দইয়ের মধ্যে ওই মশলাগুলা জলটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব, যেন এটাই একটা ব্যাটারের মতন হয়ে যায়, কোনো আলাদাভাবে না থাকে, প্রত্যেকটা মশলা যেন টক দইয়ের মধ্যে মিশে যায়। কড়াইয়ে ওই আদা রসুনের গন্ধটা কেটে গেলে তার মধ্যে একটু জল দিয়ে দেবে, ওই জলে জলেই কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে, মাখা মাখা হবে। আর এই মিশ্রণটাকে এইবারে অ্যাড করে দেবে। যেহেতু টক দইয়ের এটা, তো একটু টক টক ভাব থাকে, একটু নন বেঙ্গলি টাচ এটা। এইবারে কিন্তু ওই কিচেন কিং মশলাটা অ্যাড করবে। দেখো যতটা পরিমাণ করলাম, আমি ওই 4 জনের মতন পরিমাণে রান্না করেছি, তোমরা সেই অনুযায়ী করে নিও। এতটা অ্যাড করার পরে ভালো করে মিক্সড করে নেব। ওই কিচেন কিংটা টক দইয়ের সাথে অ্যাড না করার কারণ হলো ওই টক দইয়ের গন্ধটা যেন এর মধ্যে মিশে না যায়। ব্যাস, ভালো করে তেল ছাড়লে তারপরে মশলার বাটিটায় একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে। যদি ঠান্ডা জল দিয়ে আমরা একটু আস্তে আস্তে দেব, একবারে দেব না। আচ্ছা, টক দই যেহেতু একটু চিনিটা আমরা বেশি করেই দিচ্ছি, টক ভাবটা না থাকে যাতে, তবুও থাকবে কিন্তু সেটা খেতে ভালো লাগবে। এরপরে পনিরগুলোকে অ্যাড করে দেবো। পনিরগুলো নরম আছে, ভীষণ সফট আছে, তাই বেশি নাড়াচাড়া না করে ওটাকে ওর মধ্যে দেব। উল্টে পাল্টে দিয়ে
তারপর জল দিয়ে দেব। বেশি নাড়লে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে বা কেটে যাবে। এরপর জলটা একটু মজে এলে তার মধ্যে কিন্তু একটা চিজের এরকম স্লাইস দিয়ে দেব আর গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব কসুরি মেথি। যেহেতু নন বেঙ্গল স্টাইল সেই জন্য এই দুটো জিনিস তো লাগবেই। এবার এটা এর মধ্যে থেকেই হোক। এবার চাপা দিয়ে দেবো 2-4টে লঙ্কা চেরা দিয়ে দিয়ে। দেখো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যদি এটা ভিডিওর মাধ্যমে তোমাদের গন্ধটা শোকাতে পারতাম খুব ভালো হতো। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে। যাই বাবা, হয়ে গেছে রান্না। এবার গিয়ে আমি বাকি কাজ সারি, এডিটে বসি। রাত অনেকটাই হয়েছে, অনির্বাণ আসবে, আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। বাবা ও বাবা, তুমি আনলে? বাবা আনলে ঠিকই, আমি তো একা খাই, তোমরা তো খাও না। কদিনে খাবো খাবো কাল খাবে? হ্যাঁ হ্যাঁ, খাবো। তাহলে ঠিক। মানে বেশি দিন রাখলে ফ্রিজে ঠান্ডা হয়ে যাবে, মজাটাই নষ্ট হয়ে যাবে। এটা বাইরে রাখলে অসুবিধা নেই নেই, না, প্যাকেট খুললে তারপরে রেখো, বাইরে থাকলেও অসুবিধা নেই। একটা ছোট সোনপাপড়িতে অনির্বাণের বাবা কতটা খুশি হয়ে গেল। ভালোবাসতে সবাই পারে, আমার মা বলেছিল এমন কাজ করবি ভালোবাসার সাথে সাথে মন জয় যাতে করতে পারিস। মন জয় করতে শিখে গেছি বোধহয়। সেই পনিরটা যেটা আমি চেয়েছিলাম খেতে। আচ্ছা, রেসিপি কি দেখিয়েছো? আচ্ছা, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। ব্যাস আর দিও না, দিও না, দিও না, রাতে আর খাবো না, আর খাবো না, কালকে খাবো থাকবে, ঠিক আছে? শুধু তুমি নাও। পরোটা দিয়ে ভালো লাগে। হ্যাঁ, পরোটা দিয়ে ভালো লাগে। পরোটা। দোকানের কি দোকান? দোকানের পনির, দোকান দেবো? পনির খেতে খেতে মানে পনিরই আনতাম না। বাবা পনিরের ঝোলটার দিকে তাকানো যেত না? দারুণ, ভালো লাগে? দারুণ। খাও খাও। চল আমি তাহলে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন খুব ভালো থাকো, সুন্দর আমি খাই তো থাকো। তখন। খা খা। খেয়ে খুব ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। খুব